আচ্ছা, এই কথা কিভাবে বলে? আমি ছিলাম তো ঐকমত্য কমিশনে, আমাদের ভাইয়েরা অনেকেই ছিলেন। এই গণভোটের প্রস্তাবকারী হলো বিএনপি। এই গণভোটের প্রকাশ্য, আর একটা গোপন কথা কিছুটা হলেও ইঙ্গিতে বলে যায়, যখন ডেডলক হয়ে গেল যে বাস্তবায়ন প্রক্রিয়া কি হবে, কেউ কোনো রাস্তা বাইর করতে পারে না, তখন মিটিং বিরতি হলো। বিরতির পাশে একটা নিকোটিন খাওয়ার জায়গা ছিল। ওই জায়গার ভিতরে অনেকেই গিয়া বুদ্ধি বাইর করতে না পারে ওইটা খাওয়া শুরু করলেন। ওইটা খেতে খেতে কারো কারো মাথায় বুদ্ধি আসলো, না না পেয়ে গেছি, ইউরেকা 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 পেয়ে গেছি পেয়ে গেছি। সেটা কি? চলেন আমরা সবাই মিলে গণভোটের লাইনে যাই, মানুষকে জিজ্ঞাসা করি। কারণ রাজনৈতিক দলের কিছু লোক মিলে এখানে আমরা প্রস্তাব করতেছি, মানুষকে তো জিজ্ঞাসা করি নাই। তখন অন্যরা বললে আচ্ছা কথা তো ঠিক, মানুষকে তো জিজ্ঞাসা করা হয়নি, তো মানুষকে জিজ্ঞাসা করা কি হবে কিভাবে? গণভোট গণভোট গণভোট। যে এই কথা বললে না, সে ভিতরে সকলেই একমত হয়ে গেল গণভোট গণভোট গণভোট। প্রস্তাবকারী লোক মানুষ, প্রস্তাবকারী দল এখন বলছেন গণভোটের আদেশ মানতে তারা বাধ্য নন। হায় রে কপাল! তখন এই প্রশ্ন আসছিল যে এই প্রস্তাবকারী দল যে গণভোট, তখন আসছিল একজনের প্রশ্ন করছে হাত তুলে, আমার মনে হয় যদ্দূর মনে পড়ে, মানুষটার নাম আমি বলতে চাচ্ছি না এখানে, তিনিও রাষ্ট্র সংস্কার আন্দোলনের ওয়ান অফ দি গুরুত্বপূর্ণ লোক ছিলেন, সরকারের মন্ত্রী হয়েছেন। তিনি বললেন সংবিধানে তো গণভোট নাই। তখন প্রস্তাবকারী সদস্য আনসার দিল গণভোট করা যাবে না, এই মর্মে সংবিধানে কিছু আছে? সকলে কইল নাই 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 নাই। উনি খুশি হয়ে গেলেন। আমার এখন মনে হচ্ছে এই জন্য খুশি হন নাই যে জনগণকে জিজ্ঞাসা করবেন, এই জন্য খুশি হয়েছিলেন যে তার কথাটা সকলে মিলে গ্রহণ করেছে। তাই এখনো তাই দেখতে পাচ্ছি। দেখবেন কথার বাইরে গেলেই খেপে যায়।